আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে সাইন আপ ফর্ম ভ্যালিডেশন করবেন পিএসপি এবং মাইএসকিউএল ডাটাবেস দিয়ে। তো সাইন আপ ফর্ম ভ্যালিডেশন করার জন্য প্রথমে আমি একটা ক্রিয়েট করব ডাটাবেস। এখানে ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখানে লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে আসতে হবে, সেখানে নিউতে ক্লিক করতে হবে। এখানে আপনার ডাটাবেস নেম দিবেন, আমি দিলাম ভ্যালিডেশন দিয়ে একটা আছে, সেহেতু আমি ভ্যালিডেশন দিলাম না, জাস্ট টেস্ট দিলাম। নাম হচ্ছে টেস্ট, যা আছে তাই কাজ ক্লিয়ার। টেস্ট হবে না, এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। কারণ আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করবো, টেবিলের নাম হচ্ছে সাইন আপ। এখানে কলাম হবে, 6টা কলাম হবে। গো, প্রথমে হবে আইডি, এখানে ইন্টিজার থাকবে, ল্যান্ড হবে 11 11। আইডি অবশ্যই যদি ইন্টিজার থাকে তাহলে অবশ্যই এখানে অটো ইনক্রিমেন্ট ঠিক দিতে হবে। অটো ইনক্রিমেন্ট দিলে অটোমেটিক প্রাইমারিকে চলে আসবে। তারপরটা হবে নেম, এটা দিতে হবে ভার্চার, ক্যারেক্টার হবে ভার্চার, আমি দিলাম 250। তারপরটা হবে পাসওয়ার্ড, এটাও আমি দিলাম ভার্চার 250টা ল্যাংথে দিলাম। তারপরটা হবে ইমেল, এটা হবে টেক্সট, দিলাম 250। যদিও 250টা লাগে না, বাট দিয়ে দিলাম। তারপরটা হবে ফোন, তারপরটা আমি দিলাম টেক্সট, এটা দিয়ে দিলাম 250। তারপরটা হবে জেন্ডার, এটা দিয়ে দিলাম আমি ভার্চার। জেন্ডার প্রথমে আমি এটা দিলাম কম, 8টা দিলাম মাত্র, দিয়ে সেভ। আমার ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট। এবার আমি মার্কআপটা লিখবো। সো এটা হচ্ছে মার্কআপ লেখার জন্য আমি বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করবো, ওই জন্য আমি বুটস্ট্র্যাপ আগে কল করে রাখছি। তো এখানে আমি নিব একটা ফর্ম, ফর্ম ফর্ম অবশ্যই মেথড ক্লাস, আমি বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করলাম। ফর্ম ফর্ম গ্রুপ, মেথড অবশ্যই পোস্ট হবে, মেথড হবে পোস্ট। এখানে আমার কী কী থাকবে, আমি প্রথমে একটা লেভেল ইউজ করবো, লেভেল নিলাম, নেম, তারপর একটা নিব ইনপুট, টাইপ হবে টেক্সট, নেম হবে নেম, প্লেস হোল্ডার হবে ইন্টার ইউর নেম ডট ডট ডট। এখানে একটা ক্লাস ইউজ করবো, বুটস্ট্র্যাপ ক্লাস হবে ফর্ম কন্ট্রোল, ফর্ম CONTROL কন্ট্রোল। ওকে, এটা আমি কপি করব, কপি করে পেস্ট করব। এটা আমার হবে পাসওয়ার্ড, টাইপও হবে পাসওয়ার্ড, সমস্যা নাই। নেম হবে পাসওয়ার্ড, ইন্টারভিউ, এখানে প্লেস হোল্ডার হবে না, সো প্লেস হোল্ডারটা রিমুভ করে দিলাম।
তারপরে হবে ইমেল, ট্যাক্সের জায়গায় হবে ইমেল, আপনার নেমের জায়গায় হবে ইমেল, ইন্টারিয়র ইমেল, তারপরটা হবে এখানে হবে ফোন। আমি সব একবারে লিখতেছি, দাঁড়া না, সব ফোন, ট্যাক্স থাকবে, নেমের জায়গায় আসবে ফোন আসবে, এখানে ইন্টারিয়র ফোন, ইন্টারিয়র ফোন নাম্বার, ঠিক আছে। তারপরটাতে আসবে জেন্ডার, সিলেক্ট ইউর জেন্ডার, এতগুলো থাকবে না, ফর্ম গ্রুপ থাকবে না, এখানে হবে টাইপ, তারপর হবে রেডিও, ভ্যালু, জেন্ডার, একটা হবে নেম, সরি নেম হবে জেন্ডার, হবে ফিমেল, আর এটা যে ভ্যালু হবে ফিমেল। কপি, এটা হবে মেল, এটা হবে আদার্স, আদার্স, সরি এত ভুল, এখানে হবে আদার্স, এখানে হবে যেহেতু ছেলে সেহেতু এখানে হবে মেল, কন্ট্রোল এস। আমরা একটা সাবমিট বাটন এখানে নেব, তো সাবমিট বাটন নেব এখানে ইনপুট টাইপ সাবমিট, নেব নাম নিলাম সাবমিট, নামও নিলাম সাবমিট, সাবমিট, ভ্যালু নেব সাইন আপ, কন্ট্রোল এস। একটা ক্লাস ইউজ করতে হবে, ক্লাস হবে ফর্ম, কন্ট্রোল এস, ইনপুটটা দেখবো আমরা এখানে, আমাদের হচ্ছে এটা ফর্ম, এটা হচ্ছে আমাদের ফর্ম। আমরা এখানে ক্লাস নিয়ে নিই বিটিএন সাকসেস, কন্ট্রোল এস। আমাদের 12টা ডিজাইন হয়ে যাবে, এখন হবে সাইন আপ, এখন হবে ভ্যালিডেশন, এখানে হবে পিএসপি, কিন্তু আমরা আমাদের ডাটাবেসটা কানেকশন করে নেব। আমাদের ডাটাবেস এটা, আমাদের ডাটাবেস নাম হচ্ছে এক্সাম্পল, টেবল নাম হচ্ছে সাইন আপ, তো আমরা এটা কানেক্ট করে নেব। এখানে আমরা দিলাম কানেক্ট ভেরিয়েবল, mysqli কানেক্ট, এখানে 4টা প্যারামিটার হবে, শেষে সেমিকোলন। ফার্স্ট প্যারামিটারটা হবে হোস্ট নেম, সো আমার এটা হচ্ছে লোকাল হোস্ট,
তারপর এটা হচ্ছে ইউজার নেম হবে রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে। তারপর এখানে হচ্ছে ডিবি নেম, ডাটাবেস নাম, আমার ডাটাবেস নাম হচ্ছে এক্সাম্পল। তারপরে আমি এখানে একটা কন্ডিশন, সিম্পল একটা কন্ডিশন ইউজ করি, ডিফারেন্ট ইফ ইসেট, এখানে ইসেট দিব না, আমি ইস নট ইসেট, এখানে হবে আমি ভেরিয়েবলটা ইউজ করলাম, করবো কানেক্ট। যদি এই কানেক্ট ভেরিয়েবলটা না হয়, যদি সঠিক না হয়, তাহলে এখানে ইকো হবে ডোন্ট কানেক্ট উইথ ডাটাবেস। আমি একটু দেখি, এখানে রিফ্রেশ করি যে ঠিক আছে কিনা। ঠিক আছে, কোনো এরর আসেনি। সো এখানে ইসেট আমরা যেহেতু মেথড পোস্ট ইউজ করছি, সেহেতু এখানে হবে পোস্ট হার ব্র্যাকেট সিঙ্গেল কোডের ভিতরে আমাদের এখানে যে সাবমিট, কী নাম ইউজ করেছি, সাবমিট, এই সাবমিট বাটনে সাবমিট, অর্থাৎ ফর্মটা যখন সাবমিট হবে এখানে হবে সিঙ্গেল কোডের ভিতরে হবে সাবমিট ভেরিয়েবল। ভেরিয়েবল যেগুলো নিব সেগুলো ইউজার নেমের সাথে বা নেমগুলো যেগুলো রাখছি সেগুলোর সাথে আমরা ভেরিয়েবলটা বানিয়ে নেব, এটা আমাদেরই সুবিধা হবে। এখানে পোস্ট নেম, তো এটা আমি কপি পেস্ট করব, কপি পেস্ট। তারপর এটা আমার হচ্ছে, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, পাসওয়ার্ড তারপর এটা হচ্ছে আমার ইমেল, তারপর এটা হচ্ছে আমার ফোন, এটা হচ্ছে আমার জেন্ডার। কারণ আমি এখানে কন্ডিশন লিখব SQL ডাবল করে, তাহলে এখানে যেহেতু আমি সাইন আপ অর্থাৎ আমি ইনসার্ট করবো, সেহেতু হবে ইনসার্ট ইনটু টেবিল নেম সাইন আপ, ফার্স্ট ব্র্যাকেট ফ্রাঞ্চাইজিস দিয়ে আমার যে টেবিলের ভিতরে যেগুলা কলাম আছে, আমার টেবিলের ভিতরে যে কলামগুলো আছে, নেম, পাসওয়ার্ড, ইমেল, ফোন, জেন্ডার, এগুলো লিখবো। এখান থেকে আইডিটা লিখবো না, আইডিটা অটো অ্যাড হবে, অটো ইনক্রিমেন্ট, অর্থাৎ 1 2 3 4 এভাবে অটো ইনক্রিমেন্ট হবে, সেই জন্য আমরা আইডিটা ওখানে লিখবো না। আমাদের ফর্ম থেকে যে ভ্যালুগুলো আসবে, আমাদের ফর্ম থেকে নেমের ভ্যালু আসবে, পাসওয়ার্ডের ভ্যালু আসবে, ইমেলের ভ্যালু আসবে, ফোনের ভ্যালু আসবে, আর আসবে জেন্ডার। এখান থেকে এখন আমাদের দিতে হবে ভ্যালু ফ্রাঞ্চাইজিস। এখানে অবশ্যই প্রত্যেকটা ভেরিয়েবলে হবে সিঙ্গেল কোর্সের ভিতরে, সো সিঙ্গেল কোর্স। এমনিতে অন্য জায়গায় ভেরিয়েবল ইউজ করতে হলে কোর্স ইউজ করতে হবে না, সিঙ্গেল ও ডাবল কোর্স ইউজ করতে হবে না, বাট এখানে আপনাদের কোর্স ইউজ করতে হবে, সিঙ্গেল কোর্স। নেম হবে পাসওয়ার্ড, এটা হবে ইমেল, ফোন, আর এটাতে হবে জেন্ডার।
এখন কোয়েরি করতে হবে, mysqli কোয়েরি, mysqli কোয়েরি। দুটা প্যারামিটার, প্রথম প্যারামিটারতে হবে ডিবি কানেক্ট ভেরিয়েবল, তো কানেক্ট। সেকেন্ড প্যারামিটার হবে এসকিউএল। এখানে আবার একটা কন্ডিশন ইউজ করতে হবে, ইফ সেট যদি এই কোয়েরি ভেরিয়েবলটা ঠিক হয়, কপি, এই কোয়েরি ভেরিয়েবলটা ঠিক হয় তাহলে আমাদের এখানে একটা লেখা আসবে ইকো সাবমিটেড। আর যদি আমাদের এই কোয়েরি ভেরিয়েবলটা ঠিক না হয় তাহলে ইকো হবে ডন্ট সাবমিটেড, এটা সাবমিট করা হয়নি। কন্ট্রোল এস। আমরা আবার ব্রাউজারটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে এখানে কিছু লিখি, যেমন আব্দুল, পাসওয়ার্ড আব্দুল, ইমেল abdul@gmail.com, ফোন নাম্বার দিই 0170000। এখান থেকে দিই মেল, সাইন আপ। ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো এখন আমরা চেক করে আসলে সাবমিট হলো কিনা। এখানে এসে আমরা ব্রাউজে ক্লিক করব।